মুসলমান দেখেছি জিন্সের প্যান্ট পরে উপরে হিজাব পরে। আমি বলি ভাই এটা কি সিস্টেম? বললেন নিচে ইউরোপ আর উপরে সৌদি আরব। হাসছে, দেখো আপনারা দেখেননি? নিচে জিন্সের প্যান্ট উপরে হিজাব আর কোমর বাঁকাতে বাঁকাতে রাস্তা থেকে চলে যায়। ছেলেরা ফোন নাম্বার চাইছে, ঘুরে দেখছে তখন মুখ ঢাকা পুরো হিজাব, নিচের দিকটা রয়েছে কি জিন্সের প্যান্ট পরা, হাই হিল জুতো পরা। পিছন দেখলে মনে হবে দাদা, আর সামনের দিকে তাকালে হিজাব পরে এমন করে যাচ্ছে যেন আল্লাহওয়ালি মেয়ে। উপরে সৌদি আরব, নিচে আছে ইউরোপ। এটা ইসলামিক দেশ না। তারে ইসলাম নারীদেরকে কি ড্রেস দিয়েছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম আহজাব। আল্লাহ বলছে নবী, ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় নবী, কুল্লি আজওয়াজিকা, তোমার স্ত্রীদেরকে বলুন, ও বানাতিকা, তোমার কন্যাদেরকে বলুন, ও নিসাইল মুমিনিন, আর মুসলমান নারীদেরকে বলুন তারা যেন মাথার চাদরটা দিয়ে, মাথার ওড়নাটা দিয়ে, মাথার কাপড়টা দিয়ে, তাদের জালবাব দিয়ে তাদের চেহারাটা ঢেকে নেয়, তাদের চেহারাটা ঢেকে নেয়। তাহলে নারীদের মুখটা খোলা রাখা যাবে। জোরে বলেন, সকলে বলেন। নারীদের চেহারা খোলা যাবে না। তাহলে বিয়ে বাড়ি আমরা ছেলেরা বিয়ে খেতে গিয়ে কার দিকে তাকাবো? কি বুঝলেন? বিয়ে বাড়ি পর্দা লাগে? বিয়ে বাড়ি পর্দা দরকার আছে? বিয়ে বাড়ি পর্দা না করলে হয়। ভাবিরা, চাচিরা, খালারা, বেটিরা এমন সাজা সাজবে, ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ পরে, আর সবচাইতে পাতলা পোশাকটা পরে, ব্লাউজটা টাইট করে পরে, হাত কাটা, এমন ভাবে বিয়ে বাড়ি ঢুকবে। ছেলেরা খাওয়া বাদ দিয়ে এতিমের মতো তাকিয়ে আছে, কোন মালটা ভালো রে। ছি 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 ছি। কোরআন বলছে নারী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ও নবী, নারীদেরকে বলো, তোমার মেয়েদেরকে বলো, তোমার স্ত্রীদেরকে বলো, বিশ্বের সমস্ত নারীদের বলো, মুখ ঢাকতে বলো, মাথা ঢাকতে বলো, মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে বলো। কি হবে? দালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। এর রেজাল্ট কি আসবে? কেউ ধর্ষণ করবে না, কেউ উত্ত্যক্ত করবে না, কেউ ফোন নাম্বার চাইবে না, কেউ পরকীয়া প্রেম করবে না, কেউ ওই নারীর দিকে অ্যাসিড ছুড়বে না, কেউ খারাপ দৃষ্টিতে তাকাবে না। মুমিন নারী হিসাবে চেনা যাবে, আর ধর্ষণদের হাত থেকে আল্লাহ বাঁচাবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি আপনার মুরগিটাকে, মুরগি আছে এলাকায়? মুরগি আছে? রাত 10টার সময় ছেড়ে দিয়ে আসলেন রাস্তায় জঙ্গলে, আর একটা শিয়াল যদি টানাটানি করে, আপনি বলছেন আল্লাহ কি হলো, কি হলো? আমার মুরগিটার নিরাপত্তা নাই কেন? আমার মুরগিটা রাত 10টার সময় কে নিয়ে গেল? কেন শিয়াল নিয়ে নিল? তারপরের দিন রাস্তায় মিছিল করছেন, আমাদের স্বাধীনতা, নারীদের স্বাধীনতা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। শিয়াল আমার মুরগি খেয়েছে কেন? জবাব দাও। এই যে আরজিকর কাণ্ড হলো, মেদিনীপুর, আরামবাগ, বর্ধমান, তারপরে বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কলকাতা, সব জায়গায় রাত্রেবেলা মেয়েরা মিছিল করেছে। কি ভাই করেছে না করে নাই? ভাই করেছে না করি নাই? ওটা হচ্ছে মেয়েদের রাত দখল। দেখেন না আপনারা? গত বছর মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে ফেলে দিচ্ছিল একদম গত বছর। ওর নাম হচ্ছে মেয়েদের রাত দখল। তারা বললে আমরা রাস্তা দখল করেছি রাত্রেবেলা। হাজার হাজার নারী খালি একটা গেঞ্জি, ছোট্ট একটা প্যান্ট পরে রাস্তায় মিছিল করছে, আমাদের স্বাধীনতা, আমরা চলবো। এই গত 1 মাস আগে মমতা ব্যানার্জি খালি একটা কথা বলেছিলেন। অনেকে মনে করছে সারা তৃণমূলের দালাল নাকি রে, খালি মমতা করছে। না ভাই, আমার কথাগুলো অনুধাবন করার চেষ্টা করুন। নারীদের নিরাপত্তা কেন জরুরি? ইসলাম নারীদেরকে কেন ঘরে থাকতে বলেছে? সিএম অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন যে নারীদের রাত্রেবেলা ডিউটি না করে দিনের বেলা ডিউটি করলে ভালো হয়। যারা নারীবাদী, নেড়িবাদী, যারা নারীজমে বিশ্বাস করে, যারা নারী তত্ত্বে বিশ্বাস করে, তারা বলল কেন মেয়েরা রাত্রেবেলা ঘরে থাকবে কেন? ইসলাম 1400 বছর আগে বলেছে। আচ্ছা বলুন তো, একটা মেয়ে ছেলে যদি মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে বলে, ফজরের নামাজ পড়বে বলে, জুমার নামাজ পড়বে বলে, ইসলাম যাওয়ার
অনুমতি দিয়েছে না দেয়নি? বুঝতেই পারছেন না তো, আপনি বলবেন কি করে? অনুমতি দিয়েছে। কে বলেছে যাওয়ার অনুমতি নেই? অনুমতি আছে, কিন্তু মসজিদের চাইতে ঘরটা হলো নারীদের জন্য সেফ জোন। কথা বোঝাতে পেরেছি কি? অনুমতি আলাদা, আর তার না যে ঘরে নামাজ পড়াটা তাদের জন্য উত্তম। কি বলছি কথা বুঝতে পারছেন না? আপনি হজে গেছেন, হজে তা আপনার বিবিটা কি মক্কায় গিয়ে 40 দিন নামাজ কাজা করবে? নামাজ পড়বে না মসজিদে? সেখানে নিরাপত্তা আছে। মদিনায় গেছেন, আপনি মসজিদে নববীতে নামাজ পড়ছেন আর আপনার স্ত্রী রাস্তা বসে বসে মোবাইলে ওই গেম খেলছে, এটা হয় নাকি? ইসলাম নারীদের মসজিদে যাওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু মসজিদের চাইতে ঘরে নামাজ পড়াটা তাদের জন্য উত্তম সেফ জোন। কেন? বর্তমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তা দেওয়াটা খুব কঠিন। কি বলছি শুনছেন আপনারা? এমনি যা অবস্থা বাজারের, আপনারা জলসা দিয়েছেন ভালো, কিন্তু মেলাটা দিলেন কেন? আলেমরা বলেছে, কারি তাইয়্যিব সাহেব বলেছে, মাদ্রাসার শিক্ষকরা বলেছে, ওলামায়ে কেরামরা বলে গেছে যে জলসার সঙ্গে মেলা দেবে। হ্যাঁ না বলে না? কি ভাই, মেলা আছে যেখানে গুনাহ আছে সেখানে, মেলা আছে যেখানে জিনা আছে সেখানে, মেলা আছে যেখানে ঠেলাঠেলি আছে সেখানে, মেলা আছে যেখানে নারীদের গুতগুতি আছে সেখানে। কষ্ট হচ্ছে নাকি সব বলছি বলে? খারাপ লাগছে কি ভাই? যেটা সত্য সেটা আমাকে বলতে হবে। কোরআনের মজলিস দেবেন, মাদ্রাসায় দস্তারবন্দি জলসা হবে, এর সঙ্গে নারীদের মেলা হবে কেন? জলসায় মেয়েদের মুখ দেখা যাবে কেন? তারা আলাদা পর্দার সঙ্গে থাকবে, সিস্টেম আছে আলাদা, সেখানে বসবে। আগামী বছর কিংবা আপনার এলাকায় যারা যুবক সমাজ, ইয়াং সোসাইটি, তোমাদের বলছি, আগামী ভবিষ্যৎ তোমাদের উপরে নির্ভর করছে। যখন কোরআনের মজলিস দেবেন, জলসা দেবেন, দিনের কোন মজমা কায়েম করবেন, নারীদের জন্য আলাদা সেফ জোন থাকবে। মেলায় প্রকাশ্য কোন নারীর বেহায়া, বেপর্দা, নির্লজ্জ, আধুনিক নারীকে এই জায়গায় আসার অনুমতি ইসলামও দেয়নি, মুসলিম সোসাইটি দেব না। বলি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। এটা করলে কি হবে? আপনার কোরআনের মজলিসের উপর আল্লাহর বরকত থাকবে, রহমত থাকবে। আর নারী পুরুষ সংমিশ্রণ যেখানে ফিতনা আছে সেখানে। কথা বুঝে আসছে না? আসে নাই? যেটা শোনাচ্ছিলাম, নারীদের পর্দা কতটুকু এইটা একটু শুনে নেন। নাম্বার 1, 2 হাতের কবজিটুকু একটা নারী খুলে রাখতে পারবে, আর 2 নম্বর পায়ের পাতাটুকু খুলে রাখতে পারবে। তাছাড়া মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরটা পরপুরুষের সামনে ঢাকতে হবে, মুখ খোলা রাখা যাবে না। অনেকে হিজাব পরে আবার মুখটা এমন গোল করে বেঁধে নেয়, মানুষ দেখলে বলবে এত সুন্দর চেহারা, ফেস, এটা যেন কেউ না বলতে পারে। পুরুষ দেখলেই তো বলবে। তাই কোরআন শোনাচ্ছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এটা 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইন 27-30 নম্বর আয়াত সূরা নূর। আল্লাহ বলছেন, না পুরুষেরা, হে মুমিন পুরুষ, তোমাদের চোখটাকে তোমরা কন্ট্রোল করো, নিম্নগামী করো, পর নারী থেকে তোমাদের চোখটাকে হেফাজত করো। করব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আর চোখ হেফাজতের জন্য, আমার যুবকদের ঈমান হেফাজতের জন্য, বিয়ে ছাড়া যুবকদের জীবন যৌবন চোখকে হেফাজতের বিকল্প রাস্তা ইসলাম বলে দেয়নি। তাদের কি লাগবে? বিয়ে লাগবে, সুন্নাত, এটা হালাল পদ্ধতি, বৈধ তরিকা, বিয়ে দিয়ে দেন। খবরদার, আপনার ছেলে, আপনার মেয়ে উপযুক্ত হয়ে গেছে, আপনি রেখে দিয়েছেন, গুনাহ করছে, জেনা করছে, অনলাইনে তার রিলেশন আছে, পর নারীর প্রতি আসক্ত হয়ে পড়েছে, আপনি জানছেন, বুঝছেন, হ্যাঁ ছেলে নিজে পায়ে দাঁড়াতে পারে না, পরের পায়ে দাঁড়িয়ে আছে, ইনকাম করতে পারে না, কি খাওয়াবো? আপনি আল্লাহ, নাউজুবিল্লাহ, রাজ্জাক আপনি তো আব্দুর রাজ্জাক, আর রাজ্জাক তো আল্লাহ। রাজ্জাক কে? আল্লাহ। রুজি আল্লাহ দেবে। কোন যুবক যদি ঈমান হেফাজতের জন্য, দৃষ্টি হেফাজতের জন্য, লজ্জাস্থান হেফাজতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি বিয়ে করে, ওর রিস্কের দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিজে হাতে তিনি নিয়ে নেবেন। বিয়ে করবো ইনশাআল্লাহ? জোরে বলেন। যারা হয়ে গেছে আমার ইনশাআল্লাহ বলছি, ভাব খারাপ, আরেকবার মনে হয় হবে। বিয়ে হচ্ছে ইসলাম হালাল পদ্ধতি দিয়েছে, এটার দ্বারাই জিনা ব্যভিচার দূর হয়ে যাবে। তো যাই হোক, যেটা শোনাচ্ছিলাম, কিয়ামতের কত ভয়ঙ্কর অবস্থা হবে। কোরআন কি শোনাচ্ছে? ইয়াউমা ইয়াকুমুর
ওয়াল মালাইকাতু সাফফা। 30 পারা সূরা নাবার শেষ আয়াতের দুটো আয়াত উপরে। আপনি দুনিয়ায় বিপদ দেখেছেন, টেনশন দেখেছেন, কিন্তু আসল মুসিবত তো আসবে কিয়ামতে। আহা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। 30 পারা সূরা নাবার প্রথম সূরার শেষ আয়াতের দুটো আয়াত উপরে। ইয়াউমা ইয়াকুমুর রূহু, এখানে রূহের অর্থ করেছে মুফাসসিরিন কেরামেরা জিবরাইল। রূহ মানে কি জোরে বলেন? জিবরাইল কে এখানে রূহ বলেছে আল্লাহ। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেদিন জিবরাইল দাঁড়িয়ে থাকবে, সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে কাতারবদ্ধভাবে, লাইনে লাইনে সারি সারি ফেরেশতা সেদিন দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহর সামনে কোনো কথা জিবরাইল বলবে না, কোনো কথা কোনো ফেরেশতা বলবে না। আল্লাহ যার অনুমতি দেবে সেই ছাড়া আপনার জন্য আপনার পক্ষে কেউ কথা বলবে না। আর যে বলবে সে সত্যটাই বলবে। আমরা দুনিয়ায় মনে করি হুজুরদের লেজ ধরে পার হয়ে যাব, পীর সাহেবের পিছন ধরে ধরে দামাম ধরে পার হয়ে যাব, বলি না যে আমার অমুক হুজুরের সঙ্গে খাতির আছে, সম্পর্ক আছে, রিলেশন আছে, বন্ধুত্ব আছে, পার হয়ে যাব, বলেন অনেক সময়। বলে কি বলে না? মুসলমান আমল ঠিক করো, নিজের ঈমান ঠিক করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, জুমার নামাজ পড়ো, সত্য কথা বলো, হালাল খাদ্য খাও, আল্লাহর রহমতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন তুমি কাউকে খুঁজে পাবে নাকি? হ্যাঁ, কিয়ামতের দিন তুমি কাউকে খুঁজে পাবে? কত ভয়ঙ্কর হবে। ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাদু মিনহা আদলু ওয়ালা হুম ইউসারুন। প্রথম পারা 8 পৃষ্ঠা 14 নম্বর লাইন 48 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ বলছেন সেদিনকে ভয় করো, সেই কিয়ামতের দিনকে ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, সেদিন কেউ কারো কোনো সামান্য উপকারে আসবে না, উপকার করতে পারবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, সেদিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, সেদিন কিছু বিনিময় দিয়ে, মুক্তিপণ দিয়ে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে, যে কিছু বিনিময় দিয়ে তোমাকে আল্লাহর হাত থেকে ছাড়িয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে, ও সিস্টেম সেদিন থাকবে না। ওয়ালা হুম ইয়ানসুরুন, সেদিন আল্লাহর সামনে সাহায্যকারী কাউকে পাবে না।